আজ আমরা জানব পৃথিবীর সবথেকে পুরাতন জাতি গোষ্ঠীগুলির মধ্যে সুরমা জাতি সম্পর্কে। সুরিরা কৃষিয়াজকীয় সম্প্রদায় এবং ইথিওপিয়ার দক্ষিণাঞ্চল জাতীয়তা এবং জনগণের অঞ্চল এর পশ্চিম ওমো অঞ্চলের অংশ এবং প্রতিবেশী দক্ষিণ সুদানের কিছু অংশে বাস করে। সুরি তাদের স্বনাম যা তিরমাগা এবং চাই নামে দুটি গোষ্ঠীকে পরিচয় দেয়, যারা আংশিকভাবে দক্ষিণ সুদান প্রজাতন্ত্রে বাস করে এবং নিয়মিতভাবে সীমান্ত পেরিয়ে ভ্রমণ করে বাণিজ্য, আন্তঃবিবাহ অথবা শুষ্ক মৌসুমে উন্নত চারণভূমির সন্ধানের স্বার্থে। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। ইথিওপীয় সাম্রাজ্যের সৈন্যরা সুরি অঞ্চল জয় করে। এরপর এই অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে ইথিওপিয়ার অন্তর্ভুক্ত হয় এবং নবপ্রতিষ্ঠিত গ্রামগুলিতে অবস্থিত পার্বত্য অঞ্চলের অধিবাসী এবং সাম্রাজ্যবাদী সৈন্যদের দ্বারা প্রায় গবাদি পশু আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। তাদের সমাজ, যদিও এখন জাতীয় ইথিওপীয় প্রশাসন কাঠামোর সাথে আরও একীভূত এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে আরও বেশি, পূর্বে একটি মোটামুটি স্বায়ত্তশাসিত রাজনৈতিক কাঠামো ছিল। সুরিদের ঐতিহ্যবাহী বিশ্বাস ব্যবস্থা হল তুমু নামে এক সর্বোচ্চ আকাশ দেবতা। কোমরু হল মানুষ এবং তুমুর মধ্যে একজন মধ্যস্থতাকারী, যিনি বৃষ্টিপাত এবং উর্বরতা বয়ে আনেন এমন আকাশ দেবতার সাথে যোগাযোগের বিন্দু হিসেবে কাজ করেন। কিন্তু সুরিদের তুমুর প্রতি নিবেদিত কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান নেই। সুরিরা বহু প্রজন্ম ধরে ইথিওসুদান সীমান্ত এলাকায় বসবাস করে আসছে। গবাদি পশু, ছাগল এবং ভেড়া শিকার, কিছু শিকার এবং সংগ্রহ, বৃষ্টির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ফসল যেমন বাজরা, ভুট্টা এবং জোয়ার চাষ এবং ডাল, মটরশুঁটি এবং শিমের বাগান চাষের মাধ্যমে সফলভাবে টিকে আছে। সশস্ত্র সংঘাত, রাষ্ট্রীয় চাপ এবং কিছু গুরুতর খরার কারণে অভিবাসন সীমিত হয়েছে, যার ফলে গত কয়েক দশকে খাদ্য ঘাটতি এমনকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিগত যুক্তরাষ্ট্রীয় ইথিওপীয় শাসন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে একটি পৃথক জেলা হিসেবে সুরিদের রাজনৈতিক স্বায়ত্তশাসন প্রদান করে, কিন্তু এই জেলার নেতৃত্ব কর্তৃপক্ষ দ্বারা সতর্কতার সাথে তৈরি এবং নিয়ন্ত্রিত হয়। রাজ্যটি কোনো বিষয়ে সুরি সম্প্রদায়ের নেতাদের সাথে পরামর্শ করে না এবং নিজস্ব উপদেষ্টা নিয়োগ করে। ইথিওপীয় সরকার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বসবাসকারী সুরি, মুরসি এবং মিন গোষ্ঠীর জন্য একটি সম্মিলিত নাম দিয়েছে। এই নাম সুরমা। সুরিরা খুবই আকর্ষণীয় এবং কঠোর জাতি, যাদের প্রতিবেশী জাতি যেমন নিয়াঙ্গাটম, যারা সরকারের কাছাকাছি, তাদের সাথেও সমস্যা ছিল। দক্ষিণ সুদানের টোপোসা নিয়াঙ্গাটমের মিত্রদের সাথেও উত্তেজনা ছিল, যারা প্রায়শই তাদের গবাদি পশুদের উপর হামলা চালাত। তবে সাম্প্রতিক দশকগুলিতে বেশিরভাগ সমস্যা কর্তৃপক্ষের সাথে। মিশ্র বংশোদ্ভূত গ্রামের উচ্চভূমিবাসীরা সুরি জায়াবরদের অবজ্ঞার চোখে দেখে। উচ্চভূমিবাসী এবং জাতীয় সরকারি কর্মকর্তাদের সাথে সুরির দ্বন্দ্ব এবং সংঘর্ষের একটি নাটকীয় ইতিহাস রয়েছে, যাদের সুরিদের প্রতি গভীর অবিশ্বাস রয়েছে এবং তারা সর্বদা তাদেরকে ধর্মহীন, অশব্দ নিম্নভূমিবাসী হিসেবে দেখেছে। পুরুষরা লাঠি লড়াইয়ে অংশ নেয়, যা মার্শাল আর্ট খেলাধুলার মিশ্রণ, যার নাম দোঙ্গা এবং ঐতিহ্যগতভাবে পুরুষরা মহিলাদের মুগ্ধ করার এবং স্ত্রী খুঁজে পাওয়ার একটি উপায়। তারা খুব কম পোশাক পরে বা কোনো পোশাক ছাড়াই লড়াই করে এবং সহিংস সংঘর্ষের ফলে কখনো কখনো মৃত্যু ঘটে। সাধারণত সুরি গ্রামের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যেখানে ২৫০০ লোক থাকতে পারে। সঙ্গীকে আকর্ষণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি এই লড়াইয়ের লক্ষ্য হল যুবকদের রক্তপাতের অভ্যাস করা, যা নেতারা বিশ্বাস করেন যদি তারা অন্যান্য উপজাতির সাথে সংঘর্ষে লিপ্ত হয় তবে এটি কাজে আসবে। তাদের আচারানুষ্ঠানের অংশ হিসেবে উপজাতির নারী সদস্যদের নিচের ঠোঁটের গর্তে স্বতন্ত্র মাটির চাকতি ঢোকানো হয়, যা সৌন্দর্যের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। চাকতি ঢোকানোর জন্য গর্ত কাটার আগে তাদের নিচের দুটি দাঁত সরিয়ে ফেলা হয়। থালা যত বড় হবে, মেয়ের বিয়েতে মেয়ের বাবা তত বেশি গরু যৌতুক হিসেবে দাবি করতে পারবেন। বিয়ে করার জন্য তার স্ত্রীর পরিবারকে দেওয়ার জন্য প্রায় ৬০টি গরুর প্রয়োজন হয়। ইথিওপিয়ার বদি, মুরসি এবং সুরি উপজাতিদের দেহে যে ক্ষতচিহ্নগুলি দেখা যায়, তার থেকে শুরু করে জটিল বিন্দুযুক্ত নকশা পর্যন্ত, সেগুলো কেবল একটি পূর্ণ আঘাতের চিহ্ন নয়। এগুলি স্থানীয় সংস্কৃতির একটি বিস্তৃত অংশ এবং সৌন্দর্য থেকে প্রাপ্তবয়স্কতা পর্যন্ত সবকিছুকেই নির্দেশ করে। ইথিওপিয়ার অন্যান্য অংশ থেকে শ্রমিকরা নতুন সরকার স্পন্সরকৃত বাগানে কাজ করতে আসার সাথে সাথে হেপাটাইটিস একটি সমস্যা হয়ে উঠতে শুরু করেছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।